ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। ইউনিট অ্যান্ড মেজারমেন্টের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমে সলভ করবো আমরা এখন ইন্সপিরেশন ফর ফিজিক্সে। তো দেখো আমরা দুয়ারি মজুমদার মাইতি বইয়ের চ্যাপ্টার ভিত্তিক প্রত্যেকটা অঙ্কের প্রত্যেকটা প্রবলেম আমরা সলভ করবো এক এক করে। এখানে প্রবলেম সেট ওয়ানের কোশ্চেনগুলো পরপর আমরা সলভ করছি। ওকে, প্রথম প্রশ্ন হচ্ছে এখানে যেটা দেওয়া আছে তাপের একটা একক হচ্ছে ক্যালোরি, যার মান হচ্ছে 4.2 জুল। ওকে, 4.2 জুল, 1 জুল এটা মানে হচ্ছে 1 কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2। এখন এমন একটা একক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে যাতে ভর, সময় এবং দৈর্ঘ্য এগুলোর একক হচ্ছে আলফা, বিটা এবং ডেল্টা। নতুন পদ্ধতিতে এই ক্যালোরি, এক ক্যালোরির মান কত হবে? আচ্ছা, 1 ক্যালোরি মানে 4.2 জুল, তাহলে 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। জুল মানে এইটা, আমি যদি জুলটাকে অফ করি তাহলে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2। আচ্ছা, নতুন একটা একক পদ্ধতি হয়েছে যেখানে একক হচ্ছে, ভরের একক হচ্ছে আলফা কেজি। তাহলে আলফা কেজি সমান, এখানে সিজিএস পদ্ধতি যদি আসি তাহলে 1 কেজি, তাহলে আলফা কেজি সমান 1 কেজি। তাহলে এই পদ্ধতিতে 1 কেজি সমান 1 আলফা কেজি। ওকে, ঠিক তেমনি ভাবে আমি যদি মিটারে হিসাব করি তাহলে বিটা মিটার ইকুয়াল টু 1 মিটার, দেন 1 মিটার এই পদ্ধতিতে ইকুয়াল টু 1 বিটা মিটার। একই রকম ভাবে সেকেন্ডের ক্ষেত্রে ডেল্টা সেকেন্ড ইকুয়াল টু 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড ইকুয়াল টু 1 ডেল্টা সেকেন্ড। তাহলে আমি এই টোটাল সিস্টেমটাকে 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 ইন্টু কেজি, কেজি মানে কেজি চেঞ্জ হয়ে গিয়ে কি হচ্ছে, এই কেজিটা চেঞ্জ হয়ে গিয়ে কি হচ্ছে 1 আলফা, দেন 1 আলফা ইন্টু 1 বিটা তার স্কোয়ার, যেহেতু এখানে আছে 1 বিটা মিটার স্কোয়ার। ওকে, আর এখানে দাঁড়াচ্ছে 1 ডেল্টা টু দি পাওয়ার -2। তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 4.2 আলফা ইনভার্স বিটা -2 ডেল্টা -1 ইন্টু -2, তার মানে 2। এটা হচ্ছে নতুন পদ্ধতিতে ক্যালোরির মান। ওকে, নেক্সট কোশ্চেনে যেটা আছে, দৈর্ঘ্যের একটা নতুন একক এমনভাবে নেওয়া হলো যাতে শূন্যস্থানে আলোর বেগ একক হয়। শূন্যস্থানে আলোর বেগ কত? সি যদি আমি এটাকে একক ভাবি, সি এখন পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী দূরত্ব অতিক্রম করতে আলো 8 মিনিট 20 সেকেন্ড সময় নেয়। নতুন এককে ওই দূরত্ব কত হবে? আচ্ছা, সি যদি একক হয় তাহলে আমি বলতে পারি যে বেগটাই হচ্ছে একক, তাহলে দূরত্ব সমান কত হবে? দূরত্ব সমান হবে বেগ ইন্টু সময়। তাহলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, বেগ কত? সি, ইন্টু সময় কত? 8 মিনিট, তাহলে 8 ইন্টু 60, সময়ের একক তো আর চেঞ্জ হয়নি, +20 এত সেকেন্ড। তাহলে এটা সমান কত হচ্ছে? সি ইন্টু 480 +20, এটা সমান দাঁড়ালো 500 সি। তাহলে এটা হচ্ছে একক, আলোর বেগটা একক, তাহলে 500 একক। তাহলে আমি কি বলবো? নতুন পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 500
একক। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখি। সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের দূরত্ব 4.2 লাইট ইয়ার। ঠিক আছে, পারসেক একক কত হবে? আচ্ছা আমি যদি দেখি 1 পারসেক সমান কত? 1 পারসেক সমান 3.26 লাইট ইয়ার। তাহলে কি হবে এখানে? সূর্য থেকে পৃথিবীর কাছের নক্ষত্রের দূরত্ব হচ্ছে 4.29 লাইট ইয়ার। তাহলে ওই দূরত্ব কত হবে? তাহলে দূরত্ব দাঁড়াবে পারসেক এককে, যেটা দাঁড়াবে 4.29 বাই 3.26 পারসেক। তাহলে এই মানটা দাঁড়াচ্ছে আমার 4.29 ভাগ করলে ক্যালকুলেটারে 1.32 পারসেক দাঁড়াচ্ছে। ওকে, এটা একদম সহজ প্রশ্ন ছিল। ওকে, নেক্সট প্রশ্ন। বিশ্লেষণের সাহায্যে এই রাশিটা v = πp r⁴ এই রাশিটা সঠিক কিনা যাচাই করতে হবে। ভি হচ্ছে প্রতি একক সময়ে তরলের প্রবাহিত আয়তন। ভি এর মাত্রা দেখবো আমি, তাহলে ডান পক্ষের মাত্রা দেখছি ভি এর মাত্রা কি আছে? একক সময়ে প্রবাহিত আয়তন। আয়তন মানে হচ্ছে এল কিউব, আর একক সময় মানে টি ইনভার্স। এটা হচ্ছে একক সময়ে প্রবাহিত আয়তন। আর বাম দিকের মাত্রা, তার মানে পায়ের মাত্রা হচ্ছে না। আচ্ছা, বাম পক্ষের মাত্রা কি হচ্ছে? তাহলে পি r⁴ বাই ইটা এল, এইগুলো টোটালটার যে মাত্রা হবে সেটা। আচ্ছা, পি এর মাত্রা কি? এম এল। পি এর মাত্রা কি? এম এল -1 t⁻², এটা হচ্ছে পি এর মাত্রা। আর এর মাত্রা হচ্ছে এল, তাহলে এর জন্য আসলো l⁴। আর নিচে কি দাঁড়ালো? নিচে দাঁড়ালো ইটা। ইটার মাত্রা কি আছে? ইটার মাত্রা আছে এম এল -1 t-1, আর এল এর মাত্রা আছে এল। তাহলে টোটালটা কেটে কুটে যেটা দাঁড়াচ্ছে এল -1 t-1 থাকছে এখানে এল কিউব আর t-1। তাহলে উপরে যে মাত্রা ছিল ভি এর এপাশের মাত্রা যা ছিল এপাশের মাত্রাও তাই আছে। তাহলে সম্পর্কটি সঠিক কিনা যাচাই করা হয়ে গেল। পৃথিবীর পৃষ্ঠে কোনো বস্তুর মুক্তিবেগ ভি, ব্যাসার্ধ আর অভিকর্ষজ বল জি এর উপর নির্ভরশীল। তাহলে ভি নির্ভরশীল কিসের উপরে? ভি ইজ প্রপোর্শনাল টু r⁴ g⁴b, এইভাবে ধরে নেব। এখন এপাশের মাত্রা আমি যদি একটা কনস্ট্যান্ট টার্ম নিয়ে আসি, তাহলে আর জি এ বি, কে হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম। ওকে, আমরা আগের দিন দেখেছিলাম। এবারে যেটা দেখবো সেটা হচ্ছে ভি এর মাত্রা। তাহলে বাম পক্ষের মাত্রা, বাম পক্ষের মাত্রা ভি এর মাত্রা কি হবে? এল t-1। আর ডান দিকের মাত্রা কি হবে? কে এর কোনো মাত্রা নেই। আর হচ্ছে ব্যাসার্ধ মানে এল, তাহলে l⁴a, জি হচ্ছে ত্বরণ t⁻², এটা b। তাহলে আমার যেটা আসলো সেটা হচ্ছে l⁴a + b আর t⁻²b। তুলনা করে কি পাচ্ছি আমি? এল এর মাত্রা a + b, এটা মানে 1, এপাশে আছে 1, আর -2b = -1। তাহলে b পাচ্ছি আমি 1/2, আর a সমান a +
হাফ ইকুয়াল টু 1, তাহলে a ইকুয়াল টু হাফ। তাহলে সম্পর্কটা আমি কি পেলাম? সম্পর্কটা আমি পেলাম এখানে সেটা হচ্ছে v ইকুয়াল টু r টু দি পাওয়ার সাম কনস্ট্যান্ট k r টু দি পাওয়ার হাফ ইন্টু g টু দি পাওয়ার হাফ। সম্পর্ক পেলাম v ইকুয়াল টু k রুট ওভার r g। এটা হচ্ছে আমার সম্পর্ক। এই স্লাইডে একই রকম একটা প্রশ্ন আছে আগের অঙ্কের মতোই। গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ, চাপ, ঘনত্বের উপর নির্ভরশীল। গ্যাসীয় মাধ্যমে বেগ রো টু দি পাওয়ার বি। তাহলে এটাকে তোলার জন্য আমি কি করব? একটা কনস্ট্যান্ট টার্ম নিয়ে আসবো। তাহলে ভি ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট কে পি টু দি পাওয়ার এ রো টু দি পাওয়ার বি। এবারে আমি ভি এর দিকের মাত্রা বার করছি। তাহলে বাঁ দিকের মাত্রা বাম দিকে লিখি। তাহলে বাম পক্ষের মাত্রা ভি এর মাত্রা কি পাচ্ছি আমি? বেগ মানে এল টি টু দি পাওয়ার -1 এদিকের হলো। আর ডান দিকের মাত্রা কি হবে? সেটা হচ্ছে পি। তাহলে পি মানে কি? চাপ মানে বল বাই ক্ষেত্রফল। তাহলে এল টি টু দি পাওয়ার -2 বাই ক্ষেত্রফল মানে -1। এটা হচ্ছে চাপ, এটা টু দি পাওয়ার এ। ঘনত্ব মানে ভর বাই আয়তন। তাহলে এটা হচ্ছে ঘনত্ব। তাহলে আমি এখানে কি পেলাম? এম টু দি পাওয়ার এ প্লাস বি এল টু দি পাওয়ার -a -3b আর টি টু দি পাওয়ার -2a। এবারে আমি যদি তুলনা করলে কি পাবো? তাহলে a প্লাস বি ইকুয়াল টু 0, এটা একটা গেল। এল এর মাত্রা হচ্ছে -a -3b দ্যাট ইজ ইকুয়াল টু 1। আর একটা আছে সেটা হচ্ছে -2a ইকুয়াল টু -1। তাহলে এখান থেকে পাচ্ছি আমি a ইকুয়াল টু হাফ। এর হাফ মান বসিয়ে দিলে এখানে পাচ্ছি -half -3b দ্যাট ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে পাচ্ছি 3b ইকুয়াল টু -half -1 -3/2। তাহলে b পাচ্ছি -half। সে সম্পর্কটা আমি কি পেলাম? সেটা হচ্ছে v ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট k p to the power half rho to the power -half। তাহলে সম্পর্কটা দাঁড়ালো k root over p by rho। এটা হচ্ছে সম্পর্ক। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, স্ক্রু গেজ দ্বারা একটি তারের ব্যাস পরিমাপ করার সময় রৈখিক স্কেলের পার্ট 0, চক্রাকার স্কেলের পার্ট 52, দেওয়া আছে স্ক্রু পিচ 1 মিলিমিটার, চক্রাকার স্কেলের মোট ভর সংখ্যা 100। তাহলে তারের ব্যাস কত? আচ্ছা, এখানে টোটাল পার্ট সমান আমি কি জানি? মোট পার্ট সমান রৈখিক স্কেলের পার্ট প্লাস চক্রাকার স্কেলের পার্ট ইন্টু লঘিষ্ঠ ধ্রুবক, তাই তো? এখন রৈখিক স্কেলের পার্ট কত? 0, চক্রাকার স্কেলের পার্ট কত? 52, লঘিষ্ঠ ধ্রুবক কত জানি। লঘিষ্ঠ ধ্রুবক কিভাবে বার করব? লঘিষ্ঠ ধ্রুবক মানে হচ্ছে স্ক্রু পিচ বাই চক্রাকার স্কেলের মোট ভর সংখ্যা। ওকে, ক্লিয়ার? তাহলে আমি যেটা পেলাম 0 প্লাস 52 ইন্টু 1/100 mm। ওকে, তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে 0 প্লাস 0.52
টোটালটা মিলিমিটারে, তাহলে সেন্টিমিটারে কত পাবো 0.052 সেন্টিমিটার। এটা হচ্ছে উত্তর। একটি ছাত্র 100 বিবর্ধন সম্পন্ন কোনো একটি অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে একটি চুলের বেধ পরিমাপ করছে। সে অনুবীক্ষণ যন্ত্রের দৃষ্টিক্ষেত্রের মধ্যে 20 বার পর্যবেক্ষণ করলো, দেখলো যে চুলটির বেধ 3.5 মিলিমিটার। আচ্ছা, এটা কোথায় দেখেছে? দেখেছে অনুবীক্ষণ যন্ত্রের ভিতরে। তাহলে ভিতরে যেটা দেখছে সেটা কত গুণ দেখছে? সে 100 গুণ দেখছে। তাহলে অ্যাকচুয়াল মাপটা কত? অ্যাকচুয়াল মাপটা তাহলে চুলের বেধ কত? বেধ হচ্ছে 100 গুণ দেখেছে, তাহলে 100 দিয়ে ভাগ করে দাও, হয়ে যাবে উত্তর। তাহলে 0.035 মিলিমিটার। এটা হচ্ছে উত্তর। একদম সোজা প্রশ্ন ছিল। নেক্সট কোশ্চেন, সরল দোলগতি সম্পন্ন কোনো দোলকের কার্যকরী দৈর্ঘ্য পর্যায়কাল ত্রুটি হচ্ছে 1% এবং 2%। কোনটা কোনটা? পর্যায়কালের ত্রুটি আর দৈর্ঘ্যের ত্রুটি। জি এর ত্রুটি কত হবে? আচ্ছা, আমি এখানে ইকুয়েশনটা পেয়েছি t = 2π√L/g, তাই তো? তাহলে আমি এখান থেকে সম্পর্ক পাচ্ছি যেটা t² = 4π² L/g। যদি g আমি বার করি তাহলে 4π² L/t²। এটা হচ্ছে আমার জি এর ইকুয়েশন। তাহলে আমার ত্বরণের অভিকর্ষজ ত্বরণের পরিমাপে ত্রুটির পরিমাণ কত? এই হচ্ছে আমার ইকুয়েশন। এটা ত্রুটির কোনো সম্ভাবনা নাই, 4π²। তাহলে এখানে জি এর ত্রুটি কি? জি এর ত্রুটির ফর্মুলা হচ্ছে ΔG/G = ΔL/L প্লাস ΔT/T ইন্টু 2। যেহেতু এখানে পাওয়ার 2 আছে, ইন্টু 2। তাহলে আমি কত পেলাম? এটা হচ্ছে 1%, তাহলে এটা 1 প্লাস 2 ইন্টু টি এর পরিমাপ কত? 2। তাহলে টোটাল কত হলো? 1 প্লাস 2, টোটালটা পার্সেন্টেজে আছে। তাহলে আমার যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 4 প্লাস 1 = 5%। তাহলে জি পরিমাপের ত্রুটি কত আছে? 5% আছে। ওকে। একটা ভার্নিয়ার ক্যালিপার্সের মূল স্কেলের পাঠ 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সঙ্গে মিলে যায়। যন্ত্রটির লঘিষ্ঠ ধ্রুবক 0.1 মিলিমিটার। আচ্ছা, এটা একদম সহজ প্রশ্ন, আমি একবার দেখে নিই। সেটা হচ্ছে মূল স্কেলের পাঠ হচ্ছে 19 ঘর, তাহলে এক্স হচ্ছে 19, ওয়াই হচ্ছে 20, সি হচ্ছে 0.1 মিলিমিটার অর্থাৎ 0.01 সেন্টিমিটার। ফর্মুলা হচ্ছে c = y - x/y ইন্টু m। m কোনটা? যেটা বার করতে হবে, মূল স্কেলের ক্ষুদ্রতম ভারের দৈর্ঘ্য, এটা হচ্ছে m। তাহলে আমার m বার করতে হবে। তাহলে m সমান c ইন্টু y/y - x। ভ্যালু বসিয়ে দাও, 0.01 ইন্টু y মানে 20, এখানে 20 - 19, তাহলে 20 ইন্টু 0.01 সেন্টিমিটার। তাহলে কত পেলাম? 2 মিলিমিটার। ওকে। নেক্সট, একটি স্ক্রু গেজের চক্রাকার স্কেল সংখ্যা হচ্ছে 200, স্ক্রু পিচ এত, লঘিষ্ঠ ধ্রুবক কত? এত সোজা জিনিস। লঘিষ্ঠ ধ্রুবক সমান কত? সেটা হচ্ছে স্ক্রু পিচ 0.01 সেন্টিমিটার হয়ে গেল বাই 200 মোট ঘর সংখ্যা। তাহলে কত দাঁড়ালো? এটা হচ্ছে, এটা ভাগ করলে কত দাঁড়াবে? 5 × 10⁻⁴ সেন্টিমিটার। এটা হচ্ছে স্ক্রু পিচ লঘিষ্ঠ ধ্রুবক। ওকে।